বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি সান্তাহার পৌঁছান। সেখানে বহুতল খাদ্য গুদাম প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন তিনি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া প্রেস ক্লাব ভবন সহ জেলার বিভিন্ন স্থানে 20টি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সাথে কয়েকটি গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সান্তাহার স্টেডিয়ামে এক জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেবার কথা রয়েছে। রাজধানীর শাহজাহানপুরে পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় 4 জনের 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 2 লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 2 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেসার্স SR হাউসের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাফর আহমেদ শাকি। আদালত এই মামলা থেকে কমলাপুর রেলওয়ে সহকারী প্রকৌশলী দীপক কুমার ভৌমিক ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন। শাস্তি হলেও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া। বিএনপির এমন বক্তব্যকে রাজনৈতিক অদূরদর্শিতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জাতীয় ঈদগাহের সামনে BRT এর মোবাইল কোর্ট অভিযান পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। সড়ক দুর্ঘটনা কমাতে ও জনসচেতনতা বাড়াতে BRT এর মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। মানিকলাল ঘোষের রিপোর্ট। হেলমেটবিহীন মোটরসাইকেল চালক ও সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে জাতীয় ঈদগাহর সামনে অভিযান চালায় BRT এর মোবাইল কোর্ট। এ অভিযান পরিদর্শনে এসে যাত্রী ও চালকদের সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন মন্ত্রী। সচেতনতা বাড়ছে, ফিটনেস বিন গাড়ি এবং মোটরসাইকেলে 2 জনের বেশি আরোহী হেলমেট ছাড়া, এটা কিন্তু এখন মোটামুটি একটা শৃঙ্খলা ফিরে এসেছে। প্রতিদিনই অভিযান চলে এবং এটা অব্যাহত থাকবে যতদিন না আমরা বিষয়টাকে সহনীয় মাত্রায় নিয়ে আসতে না। বেগম খালেদা জিয়ার শাস্তি হলেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, বিএনপির এমন বক্তব্যেরও জবাব দেন তিনি। আমি বুঝি না বিএনপির নেতারা কেন ধরেই নিয়েছেন যে মামলায় বেগম জিয়ার দণ্ড হবে, তার সাজা হবে। এটা এখন সবকিছু যদির মধ্যে আছে। দণ্ড হলেও হতে পারে, যখন মামলা হয়েছে এখানে দণ্ড হতেও পারে, নাও তো হতে পারে, এটা তো আদালতের বিষয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সমস্যা অতিক্রমের আমরা চেষ্টা করছি। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। সম্প্রচার ও সাইবার অপরাধ দমন আইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিহত করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় প্রেস ক্লাবে সাইবার ক্রাইম সেমিনারে তিনি এই মন্তব্য করেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে খালেদা জিয়া ও জামাতকে বর্জন করতে সকলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। মানবাধিকার রক্ষার জন্য আমার জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে, সাইবার অপরাধীর বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। এটা সংকোচন নীতি নয়। সাইবার অপরাধ দমন আইন, আমাদের সংবিধান, মানবাধিকারের আলোকে এই আইন দুটো তৈরি হবে এবং এই আইনটা সমাজে স্থিতিশীলতা দিতে, গণমাধ্যমের বিকাশে সাহায্য করতে, সাইবার জগতের প্রসারে সাহায্য করতে ভূমিকা রাখবে। 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি এখন সময়ের দাবি বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। দিনটি জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির বিষয়টি খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলেও জানান শাহজাহান খান। আগামী 25 মার্চ 2017 তারিখে জাতীয় গণহত্যা দিবস পালন করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের
সকাল 10টা থেকে 71-এর ভয়াবহ গণহত্যার আলোকচিত্র প্রদর্শন করব। বিকেল 4টা থেকে আলোচনা সভা ও গণসংগীতের অনুষ্ঠান। সন্ধ্যায় মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণহত্যার শিকার সকল নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ সহস্র মোমবাতি প্রজ্বলন করা হবে। একই সাথে হাজার কণ্ঠে দাবি জানানো হবে 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি চাই। নিম্ন আদালতে বিচারকদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর ডিভিশন বেঞ্চ আজ আদেশ দেন। সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটের সংবিধানের 96 অনুচ্ছেদও চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট 95 অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মেও রুল জারি করেন। 4 সপ্তাহের মধ্যে সরকারকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এবার রোববারের আয়োজনে রাজধানী সীমাহীন যানজট, দুর্গন্ধময় ময়লা আবর্জনা ও প্রচন্ড ধুলোবালিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের গাবতলী থেকে সোয়ারীঘাট বেড়িবাঁধ সহ বাস স্ট্যান্ড এলাকার রাস্তাঘাট। ধুলোবালির কারণে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ। এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিন হোসেন। ময়লা আবর্জনা, যানজট, ফুটপাত দখল, ধুলোয় অন্ধকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের গাবতলী বাস স্ট্যান্ড থেকে সোয়ারীঘাট যাওয়ার বেড়িবাঁধ। গাবতলী থেকে সোয়ারীঘাট যাওয়ার এই পথ পুরোটাই দখলে অবৈধভাবে রাখা হয়েছে ইটাবালি আর সারি সারি বাস ট্রাকের রামরাজত্বে। আমরা গাড়ি কোন জায়গায় রাখবো? সরকার তো আমাদের প্রতি মাস হাজারে ট্যাক্স নিতেছে। টুকটাক কাজ কাম করা লাগলে এখানে মিস্ত্রি গ্যারেজ মেরে সব আছে, এখান থেকে আমরা মিস্ত্রি নিয়ে কাজ কাম করাতে পারি। জনগণের দুর্ভিক্ষ হলো, তারপর আমাকে রাস্তায় গাড়ি রাখতে হয়, তাছাড়া আমাকে উপায় নেই, আমরা কই রাখুন গাড়ি। চারদিকে প্রচন্ড ধুলাবালি, তার মধ্যেই চলছেন পথচারী। এখানে প্রশাসনিক লেভেলেও কিছু গাফিলতি আছে। তারা প্রশাসনিক যদি তৎপরতা করতো তাহলে রাস্তাঘাটে এভাবে গাড়ি পড়ে থাকতো না। পরিষ্কার রাস্তাঘাটের ধুলাবালি, রিস্কালারা ব্লক করে রাখে, সিএনজি অটো 3 সাইডে ব্লক করে জাম করে রাখে, এই কারণে এলো রোডে বেশি জাম হয়। ধুলোর কারণে ছড়াচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি। রাস্তার 2 সাইডে গাড়ি আর এখানে বালুর ব্যবসা, এটাই হলো প্রবলেম। শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে আর এটা প্রচুর ধুলা। আর রাস্তার পাশে গাড়ি রাখে, এর জন্য একটু ডিস্টার্ব হয়, শ্বাসকষ্ট তো হবে ধুলা থাকলে। ধুলাবালি, অনেক জামজট, রাস্তাগুলো ভাঙাচুর, ফুসফুসের সমস্যা হয়। ট্রাক স্ট্যান্ড ও ইটবালি রাখার আলাদা জায়গা চাইলেন পরিবহন নেতারা। যে আমরা তো এদেশে ব্যাট দিই, আমরাও তো সরকারের ট্যাক্স দিই, তা আমাদের একটা জায়গা করে দাও, আমরা এখানে রোডে রাখবো না। আমাদের এখানে গাড়ি হাজার হাজার গাড়ি, আমরা এই গাড়িগুলো কোথায় রাখবো? সরকার আমাদের বলছে টার্মিনাল আপনাদের দেওয়া হবে দিয়ে দিচ্ছি করতে 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 আমরা আজকে আমাদের দেওয়ালের সাথে পিঠ থেকে গেছে। পিছনে যে জায়গাটি আছে সরকারি জায়গা, এখানে যদি একটি পরিকল্পিতভাবে ট্রাক টার্মিনাল করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় গাবতলী এলাকার যানজট মুক্ত হতো। সরকারি রাস্তা থেকে অচিরেই এসব সরিয়ে ফেলার কথা বললেন স্থানীয় সাংসদ মোহাম্মদ আসলামুল হক। আমরা এটা উদ্যোগ গ্রহণ করছি। সিটি কর্পোরেশনে এই উচ্ছেদ পরিচালনা এবং এই সম্পত্তি রক্ষার একটা কমিটি আছে, সেই কমিটি মেয়র মহোদয়ের নেতৃত্বে তারা আলোচনা করে এবং আমরা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করব যাতে দ্রুততার সাথে এটা উচ্ছেদ হয়। কোন সময় ক্ষেপণ গ্রহণযোগ্য নয় বললেন তিনি। আমি যদি বসাইতাম তাহলে না আপনার পুনর্বাসনের প্রশ্ন আসতো। আপনি নিজেই বসছেন, এখন আপনি নিজেই খালি করে দিতে হবে। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত হোমস শহরে জোড়া বোমা